عبده ورسوله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على এ জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে এ জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদারে লাভে ধন্য হতাম তোমার দিদারে লাভে ধন্য হতাম বারে বারে দেখে ওই মন জোড়াতাম বারে বারে দেখে ওই মন জোড়াতাম এ জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে এ জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদারে লাভে ধন্য হতাম নবী তোমার দিদারে লাভে ধন্য হতাম বারে বারে দেখে এই মন জোড়াতাম বারে বারে দেখে এই মন জোড়াতাম যারা দেখেছিল তোমায় এ দু নয়ন ভরে আজও পৃথিবী তাদের স্মরণ করে ধরণী সেরা মানুষ হয়েছে তারা ধরণী সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মতো সফল হতাম ও নবী তোমায় দেখে এই মন জোড়াতাম জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে এ জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদারে লাভে ধন্য হতাম তোমার দিদারে লাভে ধন্য হতাম বারে বারে দেখে এই মন জোড়াতাম বারে বারে দেখে এই মন জোড়াতাম মদিনার পথের ধুলি শরীরে মেখে শরমা বানাতাম আহা নয়নে রেখে এ জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদারে লাভে ধন্য হতাম নবী তোমার দিদারে লাভে ধন্য হতাম বারে বারে দেখে এই মন জোড়াতাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এ কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله الرسول
প্যারে হাজরা, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বি বাপেরা, ইয়ং জেনারেশন আমার নওজোয়ান যুবকেরা, পর্দার আড়ালে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু আমারই আম্মা জানো, বুবু জানেরা, আজকে আমাদের এই জামজাম গ্রামে একনিষ্ঠ কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছে বলে আমরা কত লোক হলেও আল্লাহ পাকের দয়ার জান্নাতে বসতে পেরেছি। কি গো বাবা, সঠিক? আল্লাহ কি সবার নসিব এখানে বসার তৌফিক দেয়? আহা, রাসূলুল্লাহ ওয়াজ করেছে, আমরা তো রাসূলের ওয়ারিস, স্বয়ং রাসূলুল্লাহ ওয়াজ করছে, কাফেরেরা, বেঈমানেরা, মুনাফিকেরা, দুশমনেরা রাসূলুল্লাহর ওয়াজ দূর থেকে শুনে চলে গেছে, কাছে আসে। এটা ভাবতে হবে আমার নসিব খারাপ না, আমি ভাবি তো আমার নসিব ভালো, কারণ আমি জান্নাতের বাগানে আসতে পেরেছি। কেন? আল্লাহ পাক যাদেরকে বড় নসিবওয়ালা করে তাদেরকে আল্লাহ টেনে 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 এনে দয়ার জান্নাতে বসিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন গো, কোন নবীর জলসা খানা বানিয়েছে, যে নবীর শানে আল্লাহর কোরআনে আল্লাহ জানায়, লাউলা কানা মা খালাকতুল আখলাক, जिसकी खातिर से खुदा ने जमीन को बनाया, जिसकी खातिर से खुदा ने आसमान को बनाया, जिसकी खातिर से खुदा ने कुर्सी को बनाया, जिसकी खातिर से खुदा ने कलम को बनाया। ओ যুবকেরা, ও নবী দিয়ানারা, আল্লাহ পাক যার ওসিলায় এত কিছু তৈরি করলেন, সৃষ্টি করলেন, সেই হাবিবের মহব্বতে বসেছি। আল্লাহ নবী জানায়, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে মহব্বত করতে গেলে, আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নাতগুলোকে ভালোবাসতে হবে। এ নবী দিয়ানারা, ও আমার জামপুর গ্রামের মানুষেরা, আজকে এই জলসা শোনাটা শুধু আমার আপনার দায়িত্ব না, স্বয়ং রাসূলুল্লাহ সাহাবীদের সুন্নাত। কেননা নবী আমার জানিয়েছে, আল্লাহ নবী জানিয়েছে, তারাকতু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ নবী জানায়, ও দুনিয়া মানুষেরা, আমি নবী তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর হলো আমি নবী আমার সুন্নাত। আর রাসূলুল্লাহর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়েছে, আমি রাসূল যেটা করি, আমি রাসূল যেটা বলি, আমি রাসূল যেটা ইশারা করি, আমি রাসূলুল্লাহ যেটাই চুপ থাকি, সেটা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদ শোনাটা রাসূলের সাহাবীদের সুন্নাত। হাদিস থেকে প্রমাণ, বাজে কথা বলা ছেলে না, পড়াশোনা করতে হয়। কোথায় পেলে তুমি সুন্নাত, কোথায় পেলে বলে দিলে হয়ে গেল। আহা, রাসূলুল্লাহ ওয়াজ করেছে, সাহাবীরা শুনেছে, সাহাবীরা ওয়াজ করেছে, তাবারা শুনেছে, তাবারা ওয়াজ করেছে, তাবিঈনরা শুনেছে। এমন করে আমাদের কাছে ওয়াজ এসেছে। এবারে যদি বলেন আমি সুন্নাত মানবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাসূলুল্লাহ বলেছে, মান তারাকা সুন্নতি, যে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে তরক করে দিল, ছেড়ে দিল, ফালাইসা মিন্নি, সে আমি নবী আমার। এবারে বলেন, যদি রাসূলকে ভালো না বাসতে পারি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহেদা সব করছি, কিন্তু নবী নাই, কোনো লাভ নাই, কোনো
কোনো লাভ হবে না। নবীকে রাখতে হবে, নবী না থাকলে তো কিছুই হবে না। কেন? আল্লাহ তো নবীকে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে রহমত দয়া মায়া ভরা নবী করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর জলসা যদি আজকে আমি আপনি না আসি, সেটা আমার নসিব খারাপ, সেটা ভাবতে হবে। একটাই কারণ, আমি এখানে আসতে পারছি না কেন? এই ছোট ছোট বাচ্চাগুলো, আমার ভাইগুলো আসতে পেরেছে, এই গ্রামে গিয়ে এই কটা মানুষ সবাই তো আসতে পারবে। কি হবে? তুমি হই 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 করে ঘুরবে, কোনো লাভ হবে না, কচু হবে তোমার। কিন্তু নবীর মাহফিল জান্নাতের বাগানে এসে বসলে, আল্লাহ পাকের দৃষ্টিতে একবার পড়ে গেলে, মুহাম্মদ রাসূল যদি খুশি হয়ে যায়, ওই খুশিতে তুমি জান্নাতি হয়ে গেলে। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো আমাদের, এটাই তো বিশ্বাস। নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, সব কিছুতে যেন মুহাম্মদ রাসূল থাকে। আমার দিনদার ভাই, ইমানদার আল্লাহওয়ালা গণের, তাই একটা কথা বলবো, নবীকে মানে নবীকে চিনেছে, নবীকে যারা চিনেছে আল্লাহ পাক তাদের ইজ্জত, সম্মান, মান, মর্যাদা সব জায়গায় বাড়িয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরতে আবু দারদা। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু দারদা, আমার মন চায় আপনাকে ভালোবাসবো, আপনাকে মহব্বত করব। আল্লাহ নবী বললেন, বাবা আবু দারদা, মহব্বত করে ফেলো আমার সাথে, আমার সাথে ভালোবেসে ফেলো। হযরতে আবু দারদা যখন এই কথা শুনলেন, আল্লাহ নবী বললেন, আবু দারদা, তুমি যে আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে বলছে, আমি নবী, আমাকে ভালোবাসতে গেলে একটা জিনিস লাগবে, তুমি পারবে? একটা জিনিস লাগবে। আবু দারদা রাসূলুল্লাহর কদমে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসতে গেলে কি লাগবে? আল্লাহ নবী বলে, আবু দারদা, আমাকে ভালোবাসতে গেলে একটাই জিনিস লাগবে, আমি নবী আমার সুন্নাতটাকে ভালোবেসে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আবু দারদা বলে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার সুন্নাতটাকে ভালোবেসে নিলে স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার সাথে মহব্বত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো রাসূলের সাহাবীদের ভালোবাসা। আমাদের ভালোবাসা আলাদা, আমাদের আলাদা। আমরা তো বুঝি না মহব্বত কেমন করে করতে হয়। দুনিয়ার জমিনে হই হই করে মহব্বত করি, মহব্বত বেকার হয়ে গেল। মরে গেলে তো মহব্বত শেষ হয়ে গেল, ভালোবাসা ভালোবাসা সব শেষ হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহকে ভালোবাসলে ওই ভালোবাসাটা বাঁকা সারা জীবন রয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমান নেককার আল্লাহওয়ালা একটাই কথা বলবো, মহব্বত ঠিক করেন, ভালোবাসা ঠিক করেন, ভালোবাসার মতো বাসতে হবে। শুধু নবীকে মানি, নবীকে ভালোবাসি বললে চলবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবী দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন গো, নবীকে মানা কাকে বলে? যেমন মেনেছিল সিদ্দিক আকবর আবু বকর, নবীকে মানা কাকে বলে? যেমন মেনেছিল হযরতে উমরে ফারুক। ও নবী দিয়ানারা, ও আমার নবী পাকের আশিকেরা, একটুখানি শুনে নেন গো। আল্লাহ নবী 1 তারিখে মসজিদে নববী শরীফে ওয়াজ করে। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী আমার বয়ান করে। আল্লাহ নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহ সামনেতে চলে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি নবী তোমাদের থেকে চলে যাব, আমি নবী মারা যাব, আমি নবী ইন্তেকাল হয়ে যাব। আল্লাহ নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহ কদমে পড়ে যায়। আল্লাহ নবীর কদমে পড়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চলে গেলে নামাজ পড়বো কার পিছনে? আপনি চলে গেলে রোজা রাখবো কার পিছনে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চলে গেলে কার পিছনে নামাজ খানা আদায় করব? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত গুলোকে জিন্দা রেখে দেব। আমি রাসূল চলে যাব কিন্তু আমার সুন্নাত থাকবে, সুন্নাত মোতাবেক চলো, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি তোমাকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমাদের ভালোবাসা, নবীর ভালোবাসা, এই হলো আমাদের ভালোবাসা আর সাহাবীদের ভালোবাসার মধ্যে পার্থক্য। আমরা তো মুখে বলি ভালোবাসি ভালোবাসি, রাসূলকে প্রেম করি, রাসূলকে দিল থেকে ভালোবাসি, তুমি কচু বাসো, কচু কচু। সাহাবীরা এত ভালোবেসেছে, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা খুব বড় লোক, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন ঈমানের কলেমা পড়েছে, আব্দুল উজ্জার বাড়ি থেকে সব জামা কাপড় সব ছিনিয়ে নিয়েছে। আব্দুল উজ্জা মুহাম্মদকে ছেড়ে দে, আব্দুল উজ্জা মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে না দিস তোর জামা কাপড় সব খুলে নেব। আব্দুল উজ্জা বলল আমার জামা কাপড় সব খুলে দিতে রাজি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ভুলতে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, একটু খালি শুনে নেন গো, কোন নবীর জলসা খানা বানিয়েছেন, কোন নবীর শানে বসেছেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর জানায়, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর জানায় যে আল্লাহ নবীর এই মাওলুদ শরীফের লেগে 1 টাকা পরিমাণ খরচ করবে, যে আল্লাহ নবীর এই মিলাদ শরীফের লেগে 1 টাকা পরিমাণ খরচ করবে। আমি আবু বকর জানিয়ে দিলাম, কানা রাফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর আমার সাথে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। এবারে বলে এই মাহফিল করতে আপনারা 1 টাকা হলেও দিয়েছেন, 1 টাকা হলেও দিয়েছে। আবু বকর সিদ্দিক বলছে 1 টাকা দিলেও সে আমি আবু বকর আমার সাথে দয়ার জান্নাতে বন্ধু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি গো বাপ, অল্প লোক আছে সুবহানাল্লাহ বলতে অসুবিধা লাগে? আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি একটিবার সুবহানাল্লাহ বলে, একটিবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দয়ার জান্নাতে একটি গাছ বসিয়ে দেন। রাসূলের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ গাছ তো বসাবে, ফল খাবো কবে? গাছ বসাবে, ফল খাবো কবে? রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা সাহাবীরা, যখন তোমরা জান্নাতে চলে যাবে, জান্নাতে গিয়ে গাছ থেকে ফলগুলো পেড়ে 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 খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাপ এখানে যদি সুবহানাল্লাহ বললি দিলে তো এই বিশ্বাস রাখতে পারি যে জান্নাতে পরিবর্তন হতে হবে, ভালোবাসার মতো বাসতে হবে। আপনাকে বলবো একটাবার ভালোবেসে দেখুন রাসূলুল্লাহকে। দুনিয়ায় ছেলে পিলে বাপ মা সবাইকে তো ভালোবেসেছি, একটাবার মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। মুহাম্মদ রাসূলকে ভালোবাসার সঙ্গে সঙ্গে দিলটা পরিবর্তন হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের দিকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজরে হয় না মুসলমানের ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবী পিয়ানারা, ও আমার আম্মারা বোনেরা বেটিরা, একটু খালি শুনে নেন গো। মানা কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে? আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ওয়াজ করে, আল্লাহ নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহর ওয়াজখানা শুনে আল্লাহ নবী ওয়াজ করতে লেগেছে, রাসূলুল্লাহ সাহাবীরা ওয়াজ শুনতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর আবু বকর আল্লাহ নবীর কদমেতে পড়ে যায়, আল্লাহ নবীর পায়েতে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আপনাকে প্রেম খানা করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কিন্তু আবু বকরের জীবনে দুটো তামান্না, আবু বকরের জীবনে দুটো বাসনা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি বাসনা দুটো রাখবেন? আপনি কি আবু বকরের মনের ইচ্ছা দুটো রাখবেন? আল্লাহ নবী ডুকরে কেঁদে উঠে বলেছিল, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, তোমার দাবিখানা কি বাবা, একটু কি বলবে বাবা? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেয়, আল্লাহ নবী সালামের উত্তর খানা দেয়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবু বকরের জীবনে প্রথম তামান্না, আবু বকরের চোখ সব সময় যেন আপনার চেহারা খানা দেখে। আজরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কি গো বাপ, আবু বকর সিদ্দিক কি জান্নাতি না জাহান্নামী? সবাই বলে জান্নাতি। আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের জীবনে দুটো দাবি, দুটো। রাসূল বললেন কি দাবি? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের প্রথম দাবি, আবু বকরের চোখ চাই সব সময় আপনার চেহারা দেখবে। জোরে বলে। আর রাসূল বলল যে আমি নবী আমাকে দেখলো, সে যেন সরাসরি আমি রাসূলুল্লাহ আমাকে সত্যই দেখলো। জোরে বলে। আর রাসূলুল্লাহ আবার হাদিসে বলেছে, মান রাওয়া, যে আমি নবী আমাকে দেখলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী আমার শাফাআতটা তার উপরে ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? কি গো দেন সবার আছে, কিন্তু কাজ তো করতে হবে বাবা, কাজ তো করতে হবে। একটা কথা বলে দিয়ে যায়, আল্লামা ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছে, আল বিদায়া ওয়ান নিহায়া। ওই কিতাবের ফলে সে রাসূলুল্লাহকে কেউ যদি দেখতে চায়, সে যেন প্রতিদিন এশার নামাজ পড়ে ওযু করে রাসূলুল্লাহর উপরে একটু দরুদ পড়ে শয়ন করে, একদিন না একদিন হাবিবুল্লাহর দিদার পেয়ে যাবে। জোরে বলে। কি গো বাবা, আমাদের দিদার পাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়নে স্বপ্নে দেখার তৌফিক দান করে। বলেন না আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलें ना सुबहानअल्लाह, आजरे बोलें ना सुबहानअल्लाह। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस को भी देखा है वो उनका दीवाना है। सुबहानअल्लाह। যারা রাসূলুল্লাহকে দেখেছে তারা হাবিবুল্লাহর দিওয়ানা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কি গো, আপনি জিজ্ঞাসা করবেন, যারা নবী দেখে তারা বলেন আমরা রাসূলুল্লাহকে দেখেছি, আর যারাই রাসূলুল্লাহকে দেখেছে তারা হাবিবুল্লাহর দিওয়ানা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বিন দেখে মোহাম্মদ पर कुर्बान ज़माना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा है जो आका का वो जन्नत का टुकड़ा है, हुजरे में तो अम्मा के रहमत का खजाना है, हुजरे में तो अम्मा के रहमत का
जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिन देखे मोहम्मद पर कुर्बाना ज़माना है, जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ले अला। खूब मोहब्बत वाला आले। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গণেরা একটাই কথা বলবো বাপ, আমি আজে বাজে কথা বলা ছেলে না। কারণ আপনারা হয়তো আমাকে চেনেন, হয়তো আমাকে চেনেন, পড়াশোনা করে বলতে হয়। আপনাদের সমাজে একটা রীতিনীতি আছে, আমি বলছি বাপ, দেখবেন খেয়াল করবেন, যারা একটু আধটু পড়াশোনা করেছে তাদের মুখ দিয়ে, কিন্তু যারা মাদ্রাসার দোষ দেখেনি, পড়েনি, তারা যদি বড় বড় জায়গায় স্টেজে ওঠে তাদের মধ্যে খারাপ ভাষা বার হবে না? আমি একটু আগেই বলেছি এখানে আসার তৌফিক সবার হয় না। যারা একান্ত মোহাম্মদ রসুলকে ভালোবেসেছে, মোহাম্মদ রসুলকে দিলে প্যার করেছে, আল্লাহ পাক তাদেরকে টেনে 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 এনে দয়ার জান্নাতে বসিয়ে দিয়ে আল্লাহ পাকের ফারিস্তাদেরকে বলে, এই আমার মালাইকা ফারিস্তারা, দেখ আমার মোহাম্মদ রসুলের উম্মতগুলো আমি আল্লাহ আমার কথা, আমার হাবিবের কথা মন দিয়ে শুনছে আর সুবহানাল্লাহ বলছে, এদের নামটা আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের খাতায় লিখেলে। জোরে বল, মন খুলে হয় না? কি গো বাবা, আমার আলোচনা কেন বলেন তো? একটু রসুলের কথা বলি। নামাজ পড়বেন দূরে কাত বেশি, কেউ আপনার পিছনে লাগবে না। রোজা করবেন নফল, কেউ পিছে লাগবে না। হজ করবেন, কেউ পিছে লাগবে না। যাকাত দেবেন, কেউ পিছে লাগবে না। যে একটু রসুলের ভালোবাসা দেখাতে যাবে বলবে বেদাত। ও বাপ, এই হুজুর এসেছে বর্তমান, এই হুজুর আমি নাম দিয়েছি মোবাইল হুজুর। ফোনে টানেন অটোমেটিক বলবে বেদাত বেদাত। আরে তুমি কোথায় পেলে নবীর মিলাদ করা বেদাত? একটু দলিল দেব? শুনবেন বেদাত কি বেদাত না? আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। হাদিস শরীফের একটা কিতাব আছে আল মুজামুল কবির, আল মুজামুল কবির। ওই কিতাবের প্রথম খণ্ড 28 নম্বর হাদিসে বলছে, আন্না আনা আয়েশা ক্বালাত তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন মিলাদাহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মন খুলে বলেন। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা বলছে, আমার কাছে আমার আব্বাজান আর আমার স্বামী তথা মোহাম্মদ রসুল্লাহ তিনারা তানাদের জীবন চরিত্র আলোচনা আমি আয়েশা আমার কাছে করেছে। বলেন, তুমি তো কিতাব দেখোনি, পড়োনি, কি বুঝবে? হাদিস শরীফের আরেকটা কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিস, 16700 নম্বর হাদিস। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনাকে আল্লাহ এত জিহিন শক্তি দিয়েছিল, আল্লাহ পাক তিনার মাথায় 10 লক্ষ হাদিসের হাফেজ করেছিল। বলেন, মন খুলে হয় না? সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবের খোলে লিখছে, রাত হিনা ওয়াদাত নূরান, মুহাম্মদ রাসূল যখন দুনিয়ায় এসেছিল তখন নূর অবস্থায় এসেছিল। বলেন, তাহলে মুহাম্মদ রাসূলের আলোচনা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার কিতাবের কোলে করেছে। আর একটা হাদিস শরীফের কিতাব আছে নাসাই শরীফ, সিয়াসিতার কিতাব নাসাই শরীফ। ওই হাদিসে 5441 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবি ফাকালা মা আজলাসাকুম।
মা আজলাসা আল্লাহ নবী সাহাবীদের একটা হালকাই জেকের জামাত মাহফিল বলি না আমরা, হালকা মানে একটা জামাত, আল্লাহ নবী একটা সাহাবীদের জামাতের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বলছে মা আজলাসাকুম, তোমরা কেন এখানে বসে আছো? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছিলে জালাসনা নাদুল্লাহি ওয়া নাহমাদুহু মা হাদানা লিদিনি ওয়া মা মিন্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে আপনার কথা, আপনার প্রভুর কথা একটু আলোচনা করছি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাহাবীরা করেছে, আল্লাহ পাক আলামে আরো হাতে করেছে, আম্মা জান আয়েশা করেছে, সেটা বেদাত হয়ে গেল না? কত দলিল দেব? কম বেশি 700 খানা দলিল আছে, বলেন আলহামদুলিল্লাহ। বলা যায় না আলহামদুলিল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটু খালি শুনে নেন গো। নবীকে মানা কাকে বলে? নবীকে মহব্বত কাকে বলে? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর ছুটে ছুটে চলে যায়, আল্লাহ নবীর কদমেতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবু বকরের জীবনে দুটো দাবি, বলেন বাপ, দুটো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আবু বকরের একটা দাবি শুনেছেন, আর একটা দাবি কি শুনবেন না? আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে উঠে, টুকরে কেঁদে উঠে বলেছিলেন, ও বাবাজি আবু বকর, তোমার আরেকটা দাবি কি বাবা? বলে ফেলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীর সামনেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিতে লাগে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবু বকরের জীবনের দ্বিতীয় দাবি, টাকা থাকবে আমার, পয়সা থাকবে আমার, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু সবগুলো খরচ করব আপনার দেওয়া রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা সব থাকবে আমার, আমি আবু বকর আল্লাহ আমাকে যা কিঞ্চিত দিয়েছে সব আমার থাকবে, কিন্তু সবকিছু খরচ করব আপনার রাস্তায়। জোরে বলে না সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের মান, আমাদের মান। তার কিছুদিন পরে আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছে, বলছে বাবা সাহাবীরা শুনেছো তাবুকের যুদ্ধ যাবে, তাবুকের যুদ্ধ হিজরি সনের নবম হিজরি তাবুকের যুদ্ধ হয়েছিল। হিজরি সনে নবম হিজরিতে তাবুকের যুদ্ধ হয়েছিল। রাসূল সাহাবীদের কাছে হাত পাতলেন, বাবা সাহাবীরা তাবুকের যুদ্ধে যাব, কিছু কিছু করে দিতে হবে বাবা, অল্প যার যেমন সামর্থ্য তেমন দিতে হবে। তাবুকের যুদ্ধে যেতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিছু হাতিয়ারের প্রয়োজন। আল্লাহ রাসূলের সাহাবীরা যে যার ক্ষমতা অনুযায়ী বাড়িতে চলে গেল। আল্লাহ নবীর একজন সাহাবী দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সব সাহাবী বাড়িতে চলে গেল, মাল নিয়ে আসলো, কিন্তু আপনার আবু বকর বাড়ি থেকে এসে মসজিদে নববীর পিলিয়ারের পিছনে দাঁড়িয়ে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের দিকে যেই না নজরখানা করলেন, আল্লাহ নবী এমনিতেই কেঁদে ফেললেন, বাবা আবু বকর ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওখানে দাঁড়িয়ে কেন? তোমার মনটা খারাপ বাবা? আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদমে পড়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মনটা ইয়া রাসূলুল্লাহ খারাপ। বলে কেন বাবা? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে উমারকে দেখেছি, বাড়ি যা মাল ছিল তিনটে ভাগ করে একটা ভাগ আপনার কাছে দিয়েছে আর দুটো ভাগ নিজের কাছে রেখেছে। উসমানকে দেখেছি দুটো ভাগ করেছে, একটা নিজের কাছে রেখেছে, একটা আপনার কদমে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের তুলনায় আমি আবু বকর তো মাল দিতে পারছি না, আমি আবু বকর, আমার মনটা বড় খারাপ, আমার মনে বড় দুঃখ। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর দুঃখ কষ্ট কিছু নিও না, আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মন খুলে হয় না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। এতে কি
কি ওয়াজ হয় বলে মনে হয়? আপনারা তো সব খাঁটি মানুষ আছেন, যে কটা আছেন আমি বলবো খাঁটি ওয়াজ শোনা মানুষ। একটু জোরে দেন নারাই তাকবীর, আরো জোরে দেন নারাই তাকবীর। সিলসিলায় মুজাদ্দিদুজ জামান আমার দাদা পীরের হক সিলসিলা, নারাই তাকবীর। মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ওয়াজখানা করলেন। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধেতে যাব বাবা, কার কি মাল আছে বাবা কিছু কিছু করে দাও। আল্লাহ নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহ কদমে কিছু কিছু করে মাল হাদিয়া করে দেয়। আল্লাহ নবী সাহাবী হযরতে উমারে ফারুক আল্লাহ নবীর কাছে গিয়ে মালখানা দিয়ে দেয়। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান আল্লাহ নবীর কাছে গিয়ে মালখানা দিয়ে দেয়। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর স্ত্রীকে জানিয়ে দিল, আমার প্রাণের স্ত্রী, বাড়িতে যা মাল আছে সব মালগুলোকে একটা পোটলা তৈরি করো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক একটা পোটলা তৈরি করলেন। পোটলা খানা মাথায় নিয়ে টুক 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 করে আল্লাহ নবীর কদমেতে চলে গেলেন। আল্লাহ নবীর সামনেতে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও যুবকেরা, ও আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি আবু বকর কি মাল এনেছো বাবা, কত মাল এনেছো বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সামান্য মালগুলো এনেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা, বাড়ির জন্য কি রেখে এলে বাবা? বাড়ির জন্য কি রেখে এলে বাবা? ঘরের জন্য কি রেখে এলে বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর টুকরে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবকাইতুল্লাহ মুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতুল্লাহ মুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাড়ির জন্য কিছু রাখে রে, বাড়ির জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আবু বকর সিদ্দিককে রাসূল জিজ্ঞাসা করছে, আবু বকর পুতলাই করে মাথায় করে মাল নিয়ে আসলে বাবা, ঘরে বাল বাচ্চা বিবি আছে, কি রেখে? তারা যে খাবে তাদের জন্য কি রেখেছো? কি? আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু রাখিনি, বাড়িতে যা মাল ছিল সব মাল আপনার কদমে দিয়েছি, তবে কি রেখেছো বাবা? বলি, ইয়া রাসূলুল্লাহ বাড়ির জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। কি গো বাবা, আমাদের সমাজে কথা বলেন, একটু রেসপন্স দেন। আছে রাখো, নিজের জ্বালাই ব্যস্ত, নিজে বাঁচবো, কাল কি খাবো, কাল কি খাবো, এটা কি জায়েজ করলে? এটা কি জায়েজ হলো? যে কালকে কি খাবো সেই ভাবনাটা তুমি ভাবছো? আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। এই বান্দা, রুজি নিয়ে চিন্তা করছো, রুজি নিয়ে চিন্তা করো না, রুজি আমি আল্লাহ বিনা হিসাবে দান করে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আমি বলছি, আমি খাটি, আমি কাজ করি, আমি চাকরি করি, আমি জলসা করি, আমি মাদ্রাসায় পড়াই, আমি বড় ব্যারিস্টার। তুমি কি জানো? আল্লাহ দয়া করেছে বলে তুমি চাকরি পেয়েছো, আল্লাহ দয়া করেছে বলে তুমি একটা কাজ করছো। তুই বলছিস আমি কাজ করে খাই, তাওয়াক্কুলটা ছেড়ে দিলে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। আমরা তো ভরসা করছি রুজির উপরে, কাজের উপরে। কাজ না হলে খাওয়া হবে না। কি বাবা, সমাজে এটা আছে না? পরিবর্তন হতে হবে, ফিরে আসতে হবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান। কি গো বাবা, কথা হ্যাঁ দেন। আরে আকীদা মানি, কিন্তু দাদা হুজুরকে তো মানি, ইনি তো খারাপ। দাদা হুজুর পীর কেবলার ছোট একটা ছেলে ছিল, যিনাকে আমরা ছোট হুজুর বলেছি। অনেকে হয়তো দেখেছেন, আমার মুরুব্বি বাপেরা দেখেছেন। ওই ছোট হুজুর পীর কেবলা একদিন বাড়িতে মসজিদের বারান্দায় বসে আছে, খাওয়া নাই দাওয়া নাই। বাড়ির থেকে খবর আসছে, হুজুর
বাড়িতে কিছু নাই, কি রান্না করবে? ছোট হুজুর বলতে রোজা রাখতে বলে। বাড়িতে কিছু নাই, ছোট হুজুর বলল রোজা রাখতে বলো সব বাড়ি, আমার কিছু করার নাই, আল্লাহ যদি দেয় আমি খেতে দিতে পারবো। ছোট হুজুর পীর কেবলা মুরাকাবার হালাতে বসে গেলেন, মসজিদে মুরাকাবার হালাতে বসে গেলেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখলেন কে একজন এসে ছোট হুজুরকে সালাম খানা দিয়ে ডাকে, হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি, বলেন না সুবহানাল্লাহ। আজরে হয় না মুসলমানের ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবী দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটু খালি শুনে নেন গো। তাই তো বলে দিয়ে যায় আল্লাহকে ভরসা করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, রুজি আমার আল্লাহ দিয়ে দেবে। দুনিয়ার মানুষের ভরসা করলে চলবে না, দুনিয়ায় কোনো কাজ কামের ভরসা করলে চলবে না। কেন? আল্লাহ কোরআনে আল্লাহ খুদ নিজে বর্ণনা দেয়, আমি আল্লাহ বান্দা বান্দি দিগেরকে বিনা হিসাবে রিজিক দিয়ে থাকি। আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা ছোট হুজুর পীর কেবলার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, খাদ্য নাই, কিছু নাই। আমার আপনার পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে রোজা রাখতে বলেছে। একজন মেহমান এসে বলে আমি আপনাকে কিছু হাদিয়া দেব। আমার আপনার পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মালগুলো দিয়ে খাদেমকে দিয়ে পাঠিয়ে দেয়, খাদেমকে দিয়ে পাঠিয়ে দিয়ে বলে যাও বাড়িতে দিয়ে দাও, আর সবাইকে বলো আজকে আর রোজা রাখতে হবে না। এই তাওয়াক্কুল আমার বাবু এসেছে, এটা আমার ভাই, যেখানে হুজুর আসে সেটা আমার বয়সে ছোট হোক বড় হোক, আমার চাচা সমান। কি করছেন? চেনেন? হ্যাঁ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, শরীরটাকে সুস্থ রাখুক, বলেন না আল্লাহুম্মা আমিন। আমার মুজাদ্দিদুজ্জামানের সব বড় বড় একটা হাতিয়ার, বলেন না আলহামদুলিল্লাহ। এ জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এতে কি ওয়াজ করতে পারবে বলে মনে হয়? পারবে না, আরো জোরে দিতে হবে নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এত সময় আপনার আলোচনা শুনলেন বসিরহাট বিখ্যাত মাদ্রাসা আমিনিয়ার মাওলানা মনুরাজ আমিনী, মঞ্চ উপবিষ্ট বাংলার প্রখ্যাত বক্তা সম্রাট আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব। আজিজুর রহমান সাহেব ভাই উনি মঞ্চ উপবিষ্ট, উনি সময়ের দিকে ভালো লক্ষ্য রাখেন, এটা আমি জানি, এটা আমার জানা অভ্যাস। ওগুলোকে সময়ের দিকে প্রচন্ড তাগিদ, সে কারণে যারা আশেপাশে বাজারে দোকানে এই বাড়ি চলে যাও, যারা আশেপাশে আছো এসে বসে যাও, আর দেরি করো না। এখন আপনাদের কাছে আলোচনা রাখতে আসেন বাংলার প্রখ্যাত ওয়াইজি বক্তা সম্রাট হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি